ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। প্রায় ৪ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বহু শহর। পশ্চিমা শক্তিগুলোর নিষেধাজ্ঞা, সামরিক সহায়তা এবং কূটনৈতিক চাপের পরেও থেমে নেই রাশিয়ার আগ্রাসন। এমন পরিস্থিতিতে এবার যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পুতিন যদি যুদ্ধ থামাতে রাজি না হন তবে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আলাস্কায় শুক্রবার এক সরাসরি বৈঠকে এই বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনা হবে। তার এই বক্তব্যে স্পষ্ট যে ইউক্রেন যুদ্ধের সমাধানে এবার ভিন্ন কৌশল নিতে চলেছে যুক্তরাষ্ট্র। তার কেন্দ্রবিন্দুতে থাকছেন স্বয়ং ট্রাম্প। এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক হয়েছে বলে জানান তিনি। এই আলোচনা থেকে ধারণা করা হচ্ছে, ইউক্রেন ও পশ্চিমা জোট এবার আরও সমন্বিত অবস্থান নিতে যাচ্ছে পুতিনকে শায়েস্তা করতে। বার্তা সংস্থা আনাদোলু প্রতিবেদনে আরও জানানো হয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর পুতিনের সঙ্গে ট্রাম্পের এটি হতে যাচ্ছে প্রথম সরাসরি বৈঠক। এই ঐতিহাসিক বৈঠক শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হবে। তাই সব মিলিয়ে বিশ্ববাসীর দৃষ্টি এখন আলাস্কার এই বৈঠকের দিকে, যেখানে হয়তো নির্ধারিত হতে চলেছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ গতি। তারেক আজিজ, এটিএন বাংলা।